আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশেও কিন্তু এইচএমভি ভাইরাস চলে এসেছে। যে ভাইরাসটা এতদিন চীন এবং জাপানে ঘোরাঘুরি করছিল, অবশেষে অনেক সময় পরে বাংলাদেশেও চলে আসলো। এখন কি হবে? আমাদের অবস্থা কি সেই ২০২১ সালের মতো করোনার ভেতরে যে লকডাউন হয়েছিল, সে লকডাউনের মতো হবে? এই নিয়ে তেমন কিছু বলা যাচ্ছে না, তবে হতে পারে। এইটা নিয়ে আরটিভির একটি নিউজ আমি দেখলাম, সেটা আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি। নতুন এইচএমভি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা। দেশে ইতোমধ্যে একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি শনাক্ত হয়েছে। যদিও ভাইরাসটি নিয়ে আগেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যজনিত রোগ যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। যেজন্য সব যন্ত্র, সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রি সমূহে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই প্রেক্ষিতে বাংলাদেশে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্নে বর্ণিত নির্দেশনা অনুসরণ করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হলো। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাসমূহ: ১. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করুন। ২. হাঁচি ও কাশির সময় গামছা বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ৩. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। ৪. আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। ৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন অন্তত ২০ সেকেন্ড। ৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না। ৭. আপনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। প্রসঙ্গত, রোববার ১২ জানুয়ারি একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস শনাক্ত হয়েছে। সরকারের রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এইচএমপিভি একটি সংক্রামক রোগ এবং যেভাবে এটি ছড়ায় তার সঙ্গে সাদৃশ্য রয়েছে করোনার। বিজ্ঞানীরা বলছেন, করোনার মতোই হাঁচি কাশি আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান, করমর্দন এবং সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এই রোগটি। তো এতক্ষণ আপনারা নিউজটি পড়লেন এবং বুঝলেন, দেখে মনে হচ্ছে যে অবস্থা আবার খারাপ হতে পারে। কারণটা হচ্ছে, এইচএমভি ভাইরাস এবং কোভিড-১৯ এর মাঝে অনেক অনেক মিল রয়েছে এবং হতেও পারে যে ২০২১ সালের মতো লকডাউন আবার শুরু হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এরকম পরিস্থিতিতে যেন আমাদের না পড়তে হয়। কারণ ২০২১ সালের লকডাউন আমাদের জন্য খুবই বাজে একটি পরিস্থিতি তৈরি করেছিল। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য খুবই বাজে একটি প্রভাব ফেলেছিল। শিক্ষার্থীরা অধিকাংশই ঝরে পড়েছে লকডাউনের কারণে। অনেক শিক্ষার্থীর পড়াশোনা নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ আর্থিকভাবেও সচ্ছলতা হারিয়ে ফেলেছেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আমরা আজকের থেকেই ৫ ওয়াক্ত বেঁধে নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এরকম অবস্থায় না ফেলেন।